হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সহজেই করতে পারবেন এবং সহজেই সমাধানটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি গণিত অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নভেম্বর মাস চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে আপনি খুব সহজেই গণিতের সমাধানটা করতে পারবেন। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি সমাধানটি সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2 এর কোশ্চেনটা, অর্থাৎ প্রথম গণিত অ্যাসাইনমেন্টের মধ্যে দুইটা ভাগ আছে। প্রথম আমাদের 1 নম্বর সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল গণিতের হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট 1, আর আজকে যেটা দিয়েছে এটা হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ গণিতের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। তো এটাতে যে প্রশ্নটা আছে প্রশ্নটি একটু ঝুম করে নেই। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে সৃজনশীল 1, সৃজনশীল 2, সংক্ষিপ্ত প্রশ্ন 1, সংক্ষিপ্ত সৃজনশীল 3, সংক্ষিপ্ত প্রশ্ন 2, সৃজনশীল 4। অর্থাৎ ভিউয়ার্স, আমাদের সৃজনশীল দিছে 4টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিছে 2টা, অর্থাৎ 2টার মধ্যে আরও 5টা এবং 5টা করে অ্যাড করে দিছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সমাধানটা আমি দেখাবো। তো চলুন আমরা এখন উত্তরপত্রে চলে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গণিত অ্যাসাইনমেন্টের অর্থাৎ সৃজনশীল 1-এর ক নাম্বার উত্তরটা। সৃজনশীল 1-এ একটা জ্যামিতি দিয়েছিল, সেই জ্যামিতির ক নাম্বার উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। আমি একটু ঝুম করে নিই, আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি ঝুম করে একটু দিয়েছি। এটা হচ্ছে ক নাম্বারটা এখানে, তারপরে এখানে খ নাম্বারটা, ক খ এই পৃষ্ঠায় খুব সুন্দরভাবে আপনি লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট করে অথবা ভিডিওটি পজ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, জ্যামিতির ক্ষেত্রে আপনার একটা সতর্কতা হলো, আপনাকে জ্যামিতির চিত্রটি অবশ্যই অঙ্কন করতে হবে, না হলে আপনি ফুল মার্ক পাবেন না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ক নাম্বার। খ নাম্বার অর্থাৎ সৃজনশীল 1-এর ক এবং খ। দেন আমি সৃজনশীল 1-এর খ নাম্বারের অংশ, বাকি অংশ এদিকে একটু ছিল, এই যে এখানে আমি লিখে দিয়েছি। দেন এটা হচ্ছে গ নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে সৃজনশীল 1-এর গ নাম্বার। আমি ক খ গ সিরিয়ালে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে আপনাদের জন্য, আপনারা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য লিখে দিয়েছি। তো ক খ গ আমাদের 3 নাম্বার 1 নাম্বার সৃজনশীলের সবটা গেল, ক খ গ 3টা। এখন ভিউয়ার্স, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে এখানে লেখা আছে যে সৃজনশীল 2, অর্থাৎ এই যে উপরে কর্নারে আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি সৃজনশীল 2। তো ভিউয়ার্স, এটাও খুব সুন্দর করে আমি ক নাম্বার দিয়ে বা খ নাম্বার দিয়ে খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি এবং চিত্রসহ এখানে খুব সুন্দর করে এঁকে দিয়েছি। তো এটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীলের ক নাম্বার উত্তর এখানে, অর্থাৎ চিত্রসহ যে আমাদের প্রশ্নটা বলছিল যে ইপিএফ কোণ ইকুয়াল 110 ডিগ্রি, এটা দেখাইতে বলছিল, এটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। ভিউয়ার্স, এটা হচ্ছে সৃজনশীল 2 নাম্বারের ক। দেন পরবর্তী প্রশ্নে চলে যায়। এটা হচ্ছে সৃজনশীল 2-এর খ নাম্বার প্রশ্নের উত্তর। তো এটাও খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। ভিউয়ার্স, এখানে খ নাম্বার প্রশ্নের যেটা প্রমাণ করতে বলছিল, স্থূলকোণ প্রমাণ করতে বলছিল, খুব সুন্দরভাবে আমি স্থূলকোণের প্রমাণটা দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটু সতর্কবাণী বলে রাখি, আপনারা যখন লিখবেন, আপনারা আমি ঠিক যেভাবে লিখিয়ে দিয়েছি হুবহু আপনি ঠিক এভাবেই লিখবেন। আপনি যদি কোনো অংশ, কোনো টপিক যদি স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনি ফুল নাম্বার অ্যাসাইনমেন্টে পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তো এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের 2-এর সৃজনশীল খ নাম্বারের প্রশ্নের উত্তর। দেন আমরা পরবর্তী গয়ে চলে যাই। এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি। আমি একটু জুম করে দিই আপনাদের সুবিধার জন্য। তো আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের 2টা সৃজনশীল ভিউয়ার্স গেল। এখন পরবর্তী সৃজনশীলে চলে যাই, অর্থাৎ 3 নাম্বার সৃজনশীল। এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের 3 নাম্বার সৃজনশীলে যে একটা বীজগণিতীয় অঙ্ক দিয়েছিল সেটা। তো এখানে আমি খুব সুন্দরভাবে ক খ গ 3টা প্রশ্ন সহ উত্তর লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, অর্থাৎ সৃজনশীল 3-এর ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এটা আমাদের। দেন ক নাম্বারের পরে আমরা পরবর্তী খতে চলে যাই। তো ভিউয়ার্স, আমি খ নাম্বারটাও খুব সুন্দরভাবে আপনাদের জন্য এখানে লিখে দিয়েছি। খুব সুন্দরভাবে আমি খ নাম্বার প্রশ্নের উত্তরটাও এখানে লিখে দিয়েছি। তো আমরা পরবর্তীতে গ নাম্বারটাতে চলে যাই। তো ভিউয়ার্স, এটাও আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য, অর্থাৎ আপনারা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট আছেন তাদের যদি অ্যাসাইনমেন্টটি আপনার কাছে ঠিক মনে হয় বা আপনি যদি এটি পছন্দ করেন, আমার যেভাবে তুলছি বা যেভাবে লিখে দিয়েছি, আপনার কোনো রিলেটিভ বা ফ্রেন্ড যদি নবম শ্রেণীতে পড়ে থাকে, আপনি তাদেরকে এটা সাজেস্ট করতে পারেন। তো ভিউয়ার্স, গ নাম্বার প্রশ্নের, অর্থাৎ 3-এর সৃজনশীল 3-এর গ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের 3টা সৃজনশীল গেল। এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 1 এখানে খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি। অর্থাৎ ভিউয়ার্স, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1-এর মধ্যে 5টা প্রশ্ন দিয়েছে, অর্থাৎ 1-এর ভিতরে 5 যে প্রশ্ন দিয়েছে এটা। এখানে 1-এর মধ্যে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এটা আমাদের। দেন সংক্ষিপ্ত 1-এর 2 নাম্বার হচ্ছে এটা আমাদের। আমি একটু ঝুম করে নিই। আমি যেভাবে লিখছি ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আপনি এখানে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নেবেন। তো এটা হচ্ছে
সংক্ষিপ্ত 1-এর 2 নম্বর প্রশ্ন। দেন আমরা 3 নম্বরে চলে যাই, অর্থাৎ এটা হচ্ছে সংক্ষিপ্ত 1-এর 3 নম্বর প্রশ্নটা আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। তো আপনি এই ভিডিওটা স্ক্রিনশট অথবা পজ করে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় এটি তুলে নিতে পারেন। দেন এটা 4 নম্বর, অর্থাৎ সংক্ষিপ্ত 1-এর 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। 4 নম্বর প্রশ্নের উত্তরটাও আমি আপনাদের জন্য খুব সুন্দরভাবে লিখে নিয়েছি। তো আপনিও এখান থেকে খুব সুন্দরভাবে এটা উঠে নেবেন, অর্থাৎ সরল মুনাফা থেকে বা 2 নম্বর চ্যাপ্টার থেকে যেই এটা দিয়েছিল সেই প্রশ্নটা। দেন আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরটা একটা বীজগণিত 1/p এর মান দেওয়া আছে √5 - 2 হলে p স্কোয়ারের মান কত। তো আমিও খুব সুন্দরভাবে ভিউয়ার্স এখানে p স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স এটা আমাদের 5 নম্বরটা গেল। তো ভিউয়ার্স এখন সংক্ষিপ্ত 1 এবং 3টা সৃজনশীল গেল। এখন আমাদের সংক্ষিপ্ত 2 এবং 4 নম্বর সৃজনশীলটা আছে। তো এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত 2। তো অর্থাৎ সংক্ষিপ্ত 2-এর মধ্যে আমাদের কিছু প্রশ্ন দিচ্ছে। তো সংক্ষিপ্ত 2-এর 1 নম্বর হচ্ছে এটা, অর্থাৎ উত্তরপথের সর্বনিম্ন সংখ্যা এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত। এটাও ভিউয়ার্স আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য এখানে লিখে দিয়েছি। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত 2-এর 1 নম্বর। দেন আমি যদি একটু নিচে চলে যাই, যে নিচে আমি 2 নম্বরটাও খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, অর্থাৎ অর্ধেকের পরে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি জুম করেন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত 2-এর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা, অর্থাৎ 1-2 এই পৃষ্ঠাতে। দেন পরবর্তীতে আমরা চলে যাই। তো ভিউয়ার্স আরেকটু বলে রাখি, এই 2 নম্বর প্রশ্নের বাকি অংশটা হচ্ছে আমাদের এই যে এখানে মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যকে আমরা 12 নির্ণয় করছি। দেন আমরা 3 নম্বরে চলে যাই, অর্থাৎ ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে আপনাদের জন্য উঠিয়ে দিয়েছি বা লিখে দিয়েছি। আপনিও এখান থেকে খুব সুন্দরভাবে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নেবেন। দেন আমি 4 নম্বরে চলে যাব। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত 2-এর 4 নম্বর প্রশ্নের উত্তর। তো ভিউয়ার্স আমি এটা খুব সুন্দরভাবে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি, লিখে দিয়েছি। আপনিও এটা খুব সুন্দরভাবে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নেবেন। অর্থাৎ ভিউয়ার্স সংক্ষিপ্ত 2-এর 4টা প্রশ্ন আমাদের গেল। দেন 5 নাম্বারটা, অর্থাৎ সংক্ষিপ্ত 2-এর 5 নম্বরে যে আমাদের ধারা থেকে বা পরিসংখ্যান থেকে এসেছিলো, সেটা প্রচুরক নির্ণয় করতে বলছিল। প্রচুরকটা আমি খুব সুন্দরভাবে এখানে নির্ণয় করে দিয়েছি। তো ভিউয়ার্স আপনারা একটি কথা করতে পারেন, এখানে যে এ লেখা, এ দ্বারা আপনারা অনেকেই বুঝেন না। এ দ্বারা হচ্ছে অ্যান্সার, যে আমরা বাংলাতে উত্তর লিখি, এই উত্তরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যান্সার, বা অ্যান্সারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা এ। তো এটা হচ্ছে আমাদের 5টা প্রশ্ন গেল। এখন আমরা পরবর্তীতে চলে যাই, অর্থাৎ পরবর্তী 4 নম্বর যে সৃজনশীলটা আছে, অর্থাৎ শেষ সৃজনশীল, অর্থাৎ নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় আর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শেষ সৃজনশীল হচ্ছে এটা। তো ভিউয়ার্স এটা আমি খুব সুন্দরভাবে ছকটা উঠিয়ে তারপরে এখানে আমি যেটা বলছে সেটা নির্ণয় করতে, বা এখানে যে LNFCFMH দ্বারা কী বোঝায় সেটার পরিচিতিটা লিখতে বলছে। আমি খুব সুন্দরভাবে এটার পরিচিতি এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স আমাদের সৃজনশীল 4-এর 1 নম্বর বা ক নাম্বার গেল। এর আমরা খ নাম্বারে চলে যাই। এখানে লেখা আছে সারণী থেকে সংরক্ষিত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এখানে আমি খুব সুন্দরভাবে এখানে গড় নির্ণয় করে দিয়েছি। ভিউয়ার্স আপনি খুব সুন্দরভাবে এখান থেকে এটা উঠিয়ে নেবেন। দেন গ নাম্বারে চলে যাওয়া, অর্থাৎ শেষ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বারে আমাদেরকে একটি গ্রাফ আঁকতে বলা হয়েছিল, অর্থাৎ গ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে আপনাদের জন্য লিখে দিয়েছি। তো ভিউয়ার্স গ্রাফের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার গ্রাফটা অবশ্যই এখানে পিন মেরে দিতে হবে। আপনি বাজারে গেলে বা আপনার কোনো লাইব্রেরিতে আপনি গ্রাফটা অবশ্যই পেয়ে থাকবেন। সেখান থেকে আমি যেভাবে এঁকেছি, অর্থাৎ গ্রাফের ব্যবহার আপনি খুব সুন্দরভাবে কারোর কাছ থেকে শিখে ঠিক হুবহু এভাবে আপনারা লিখে নেবেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের সৃজনশীল 4-এর গ নাম্বার প্রশ্নের উত্তর। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখালাম গণিত অ্যাসাইনমেন্ট 2 চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর শেষ প্রশ্নের সমাধানটা সম্পূর্ণ ভিডিওতে দেখালাম। তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের কোনো রিলেটিভ বা আপনাদের কোনো বন্ধুবান্ধবকে সাজেস্ট করতে পারেন এবং শেয়ার করে তাদেরকে দিতে পারেন। এবং আপনি যদি ভিডিওটি পছন্দ করেন অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনার কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দরকার সেটি আমার কমেন্ট বক্সে জানাবেন, বা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।